দুনিয়া রাখমে লেখেন তুই আমাকে একটা শিকার মিলিয়ে দেন, আমার অনেক ভোগ লেগেছে, যদি আমাকে শিকার মিলিয়ে না দেস তাহলে আমরা খাবো কি করে? লেখেন কোচ পরোয়া নেই, আমি জঙ্গিরাজ, আমি এই জঙ্গলাত যখন শিকার পেলাম না ওই অন্য বনে যাব, অন্য বনে গিয়ে আমি শিকার করবো। শিকার মিলিয়ে দে, অনেক লেগেছে, শিকার করবো শিকার। হয়তো পাহাড়ের গাছে হরিণ পালিয়ে যাচ্ছে, আমি ওই হরিণটি শিকার করে মহলে ফিরে যাব। পালিয়ে গেল হরিণটি পালিয়ে গেল, তবে কি আমি শূন্য হাতে মহলে ফিরে যাব? না না না, তা কিছুতেই হতে পারে না। আমি আমাকে কথা দিয়েছি আমি স্বীকার করবো, উজিরে আজ আমাকে কথা দিয়েছি আমি স্বীকার করবো, তাই অন্তত একটি শিকার আমাকে করতেই হবে। হয়তো আর একটি হরিণে কি সুন্দর ভাবে পাহাড়ের গা ঘেঁষে দৌড়ে পালিয়ে যাচ্ছে, আমি ওই হরিণটিকে শিকার করবো। কি কে তোমরা ভাই? আমরা হচ্ছি ডাকাত। ডাকাত? আমার কাছে ফিরে দশরথ, মানিক, মুক্তা যা কিছু আছে সব কিছু এসব তোমরা কি বলছো ভাই? কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছ? এই অন্ধকার পথ ছেড়ে দেবে, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের প্রত্যেক ভাইকে কর্ম দেব, সৎ পথে রোজগার করিবে, তোমরা তোমাদের জীবিকা নির্বাহ করবে। আচ্ছা, একবার আমরা শুনেছি তোমার নাকি অনেক ধনে দৌলত আছে, কারণ আমরা একদিন এই যে পথে নেমেছি, আমাদের পকেটে শূন্য হয়ে গেলে আমরা চলে আসছি এই পথে, তাহলে আমরা বলছি তোমার কাছে হীরা, জহরত, মানিক, মুক্তা যা কিছু আছে সব কিছু আমাদেরকে শোষণ করে যদি না দেই, আমরা এই মুহূর্তেই তোমাকেই এই সম্মানের উৎসব করে আমি তোমাকেই এই মুহূর্তেই তোমাকে বুঝতে পেরেছি কুকুরের লেজ কখনো সোজা হয় না। তোমরা ভেবেছ আমার কাছ থেকে দূর হিরে মুক্তা জহরত পালিয়ে যাবে, কিন্তু এই বড় মাঝে আমি তোমাদের সবাইকে জীবন্ত খবর দেব। তাহলে তোমার দেখছি মৃত্যুর সাথে থেকেছে, তবে এসব দেখি তোমার বাহুতে কত শক্তি। কত শক্তি সরকার তুই জানিস এই জঙ্গলে একটা বড় রাজ আছে, বাহুতে হাতির মাথার শক্তি, লড়াইতে তোদের মাথা আমি তো খন্ডিত করে দেব। এই লড়াইতে সরকার
আছিস জঙ্গলে মাঠে বিপদে পড়ে আছিস। মহারাজ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হচ্ছি নিরাশপুরীর বাদশাহ আলী আকবর। আলী আকবর? আর এই গহীন বন মাঝে এসেছিলাম আমি শিকার খুঁজতে। তাই এই শিকারে এসে বুঝি এই গহীন বনে তুই বিপদে পড়েছিস? হ্যাঁ মহারাজ। তুই তাহলে এই রাজ্যের একাপর বাদশাহ, তাহলে আমার মনেই পাচ্ছিস, তাহলে আমার প্রণাম নেই। ওঠো মহারাজ, ওঠো। তোমার স্থান বাদশাহ আলী আকবরের পদতলে নয়, তোমার স্থান হচ্ছে বাদশাহ আলী আকবরের কলিজায়। মহারাজ, আমি আমার প্রজাদের মুখে শুনেছি এই গহীন বনমাঝ এসে কেউ বিপদে পড়লেন একদল জঙ্গলি এসে তাদেরকে উদ্ধার করে। আজ আমি নিজের চোখে দেখে গেলাম দস্যুদের হাত থেকে তুমি তোমার জান বাজি রেখে আমাকে উদ্ধার করেছ। তাই তো আজ আমি তোমার কাছে ঋণী। ভাবছি ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব। তার কিছুই দিতে হবে না রে রাজা, তুই চলে যা। না মহারাজ না, এই গহীন বনমাঝে যে উপকার তুমি করেছ তার প্রতিদান হিসেবে বকশিশ তোমাকে দিতেই হবে। কিন্তু ভাবছি কি উপহার তোমায় দেব, কি পুরস্কার দেব তোমায়, কি পুরস্কার পেয়েছি। শোনো মহারাজ, এই গহীন বনমাঝে তোমাকে দেবার মতো হিরে মুক্তা জহরত যদি আমার কাছে না থাকিবে, আমার গায়ে রয়েছে এই জরির জামা। শুধু তাই নয় মহারাজ, ওই যে দেখো বট বৃক্ষে বাঁধা রয়েছে আমার উড়িয়ে বাজ ঘোড়া। আমার গায়ের এই জরির জামা বা আর ওই উড়িয়ে বাজ ঘোড়া বা আমি তোমাকে উপহার দেব মহারাজ। রাজা, তুই আমাকে হাসালি রাজা। কেন মহারাজ? আরে আমি হয়েছি গরিব মানুষ, আমি জঙ্গলে থাকি, এই জঙ্গলে শিকার না পেলে অন্য জঙ্গলে চলে যাই। আমরা কাঁচা মাংস খাই এবং লতা পাতা দিই। আমরা আমার লজ্জা নিবারণ করে, তাই তো বুঝতে পেরেছি। তবু এই পুরস্কার আমি তোমায় দেবো। কেন জানো? কেন? আমার এই পুরস্কার আজ না হয় কাল তোমার উপকারে আসবে। তাই বলছি গ্রহণ করো আমার দেওয়া এই পুরস্কার। ঠিক আছে রাজাকে। শোনো মহারাজ, আজ যে উপকার তুমি আমায় করলে তার প্রতিদান হিসেবে আমি তোমাকে উপহার দিয়ে গেলাম। এখানেই শেষ নয়। তুমি তোমার দল বললে যদি কোনো বিপদ পড়াবো, যদি মনে করাবো এই বাদশাহ আলী আকবরকে তোমার প্রয়োজন, তাহলে চলে যাবে তুমি আমার শাহিদারে। তোমার দরজা চিরদিনের জন্য খোলা রইল। শুনে যা রাজা, তুই যদি এই জঙ্গলময় এসে যদি কোনো বিপদে পড়িস, তাহলে একটি বার স্মরণ করিস এই জঙ্গিরা